অডিওতে কি কি প্রবলেম আসে? একটা আসে হলো শব্দ একেবারে নাই, ঠিক আছে? জি আরেকটা আসে হলো ফাটা ফাটা শব্দ, আরেকটা আসে হলো যে শ শ শব্দ, আর কি আসে আইজুল ভাই? তাহলে জিয়ার তো ভ্যালু জিআর ভ্যালু বলেন। ঠিকই থাকে কিন্তু সাউন্ডও না, এরকম এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় বিপদের সমস্যা নাকি বলেন? জি স্যার। যে এই মাইক, আমার মাইকও ঠিক আছে, জিআর স্পিকার ভ্যালু ঠিক ঠিক আছে, আছে। স্পিকার ঠিক আছে, জিয়ার ভ্যালু ঠিক আছে, কিন্তু বাজে না, ঠিক না? জি স্যার। তো স্পিকার খারাপ এটা সহজেই বোঝা যায়, একটা স্পিকার লাগাইলেই চেক করা যায় নাকি? জি স্যার। আবার জিয়ার ভ্যালু নাই তাও বোঝা যায় যে লাইনে প্রবলেম আছে বা কোনো কিছু কাটা আছে। কিন্তু জি জিয়ার স্যার। ভ্যালু আছে, স্পিকারও নতুন লাগাইছি তারপরেও আসে না, এটাই হলো বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা। তো বড় সমস্যাটা নিয়ে আমরা আগে আলোচনা করব, কি বলেন? জি স্যার। এখন আবার কিছু কিছু আছে দেখা গেল যে ওটারই নাই, বর্ণীয় নাই, ওটাকে তো সারতে হবে নাকি? হ্যাঁ, জি স্যার। কিছু কিছু আছে বর্ণীয় নাই, ওইটার আবার দেখা যাচ্ছে স্পিকার সমস্যা হয়েছে, ওটাও সারতে হবে। আমার সামনে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটা হলো Xiaomi Redmi S2 S2 মডেলের একটা মাদারবোর্ড। এখন চলেন আমরা S2 তে দেখে আসি যে এটার সর্বপ্রথম আমাদেরকে চিন্তা হবে যে অডিও আইসি কেমন হয়, কি করে চিনবো কোনটা অডিও আইসি, তাই না? বর্ণীয় যদি থাকে শর্টকাট বের করতে পারি আমরা, বর্ণীয় না থাকলে একটু সময় লাগে। আচ্ছা বলেন দেখি আইজুল ভাই, যে বর্ণীয় যদি না থাকে তো অডিও আইসি চিনবেন কিভাবে? স্যার অডিও আইসির পাশে দুটা কয়েল রাখবো কয়েল আলাদা। থাকবে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কয়েল আছে না? জি স্যার। কয়েল না ক্যাপাসিটার দুইটা? তো রেজিস্টার এরকমই তো থাকে। কয়েল অথবা রেজিস্টর, আপনাকে আমি বলেছি কয়েল না ক্যাপাসিটার, ঠিক না? কেমন যেটা না রে। এটা ক্যাপাসিটার না শিওর, কারণ পাশে আমার ক্যাপাসিটার আছে অন্য কালারের, তাই না? জি আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা হলো কয়েল। তো সাধারণত আমরা দেখি যে ছোট্ট একটা আইসি, আইসির পাশে দুইটা কয়েল থাকে। এমন কোন মাদারবোর্ড দেখেছেন যে দুইটা তিনটা পর্যন্ত অডিও আইসি আছে? জি স্যার। কি মাদারবোর্ড নাম বলেন? এটা খেয়াল নাই কিন্তু ওই যে একাধিক অডিও আইসি আছে দেখছিলাম আমি। না হওয়ার কারণে এবং ধুলো ময়লার কারণে দেখা যাচ্ছে পাশের ক্যাপাসিটার গুলো কালো কালো হয়ে গেছে, ঠিক আছে? হয় না জি স্যার। এরকম যে ক্যাপাসিটার না রেজিস্টার চেনা মুশকিল হয়ে যায়, এরকম মাদারবোর্ড পাওয়া যায় না? জি স্যার। যে ক্যাপাসিটারের কালার আর রেজিস্টারের কালার একই হয়ে গেছে, ভিতরে ধুলো ময়লাতে এমন একটা পরিস্থিতি ফাঙ্গাসে, ক্যাপাসিটার না রেজিস্টার এটাই বোঝা যায় না। তো এখানে তাহলে আমরা কয়েল আর রেজিস্টার কিভাবে আলাদা করবো, ঠিক না? জি স্যার। তখন আমরা কিভাবে এইটাকে ফাইন্ড আউট করবো যে আসলে এই দুইটাই কয়েল বা এইটাই আমার অডিও আইসি, ঠিক আছে? তো এইটা করতে হলে আমাদেরকে আহ আমরা কি করবো, আমাদের যেই ইটা আছে, সাববোর্ডটা আছে, সর্বপ্রথম আমরা আগে সাববোর্ডে দেবো। সাববোর্ডে গিয়ে আমরা দেখবো যে এইখানে আমাদের স্পিকারটা, সাববোর্ডে গিয়ে আমরা সর্বপ্রথম আগে দেখবো যে আমাদের স্পিকারটা কোন দুই কানেক্টরের সাথে টাচ করানো আছে, ঠিক আছে? কোন দুই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে আমাদের স্পিকারটা কোন দুইটা কানেক্টরের সাথে টাচ করানো আছে, কারণ আমরা জানি স্পিকারের কানেক্টর দুইটাই থাকে নাকি? জি এখন এই যে মাদারবোর্ড, আমার এই মাদারবোর্ডে যদি আমি সাধারণত এখনকার মাদারবোর্ড গুলোতে সাধারণত সাববোর্ডের সাথেই স্পিকার গুলো থাকে, ঠিক আছে না? জি স্যার। আগেকার পুরোনো যুগের যে J2 J1 J7 এগুলাতে দেখা যেত যে মেন বোর্ডের সাথে থাকে, তো এখনকার গুলোতে সবগুলোতেই সাববোর্ডের সাথে থাকে। এখন সাববোর্ড যদি আমি খুলি তাহলে আমি এইখানে এসে দেখতে পাবো যে আমার এইখানে দেখেন কানেক্টর আছে দুই জায়গায়, একটা হলো এইখানে আর একটা আছে এইখানে। এখন এই দুইটার মধ্যে কোনটা, এটা বোঝার উপায় হলো আমার এইখানে যে স্পিকারটা আছে স্পিকারের সাথে কোন দুইটার কানেকশন পাইছে, ঠিক কিনা? জি স্যার। এখন আমি সেই অনুপাতেই আমি ধরে নিলাম যে সেটা, তো আমার এইখানে মাদারবোর্ডের স্পিকারের সাথে আমি এই দুইটার কানেকশন পাইছি, এই দুইটার কানেকশন আছে। এখন প্রথম কাজ হলো আমাদের এটার জিআর ভ্যালু মাপা, ঠিক আছে না? জি যদি জিআর ভ্যালু না থাকে তাহলে তো সহজেই পাওয়া যায়, কিন্তু জিআর ভ্যালু আছে এবার হচ্ছে না, ঠিক আছে না? আইজুল ভাই যেটা বললো আর কি, জিআর ভ্যালু আছে কিন্তু
বাজে না, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। এখন যদি আমার বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে থাকে, তাহলে আমার এই আইসিটা বের করা অত্যন্ত সহজ। কারণ হলো যে আমরা যদি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে ঢুকি আর সেখানে গিয়ে কম্পোনেন্ট নেমে যদি ক্লিক করি, আমরা হার্ডওয়্যার সলিউশনের ভিতরে ঢুকে কম্পোনেন্ট নেমের ভিতরে যদি ক্লিক করি, তাহলে কি হয়, আমরা অডিও আইসি কোন জায়গায় আছে সেটা আমাদেরকে লেখা দেখিয়ে দেয়। আবার যদি অডিও আইসি লেখা নাও থাকে, কিছু কিছু জায়গায় আছে অডিও লেখাটা থাকে না, শুধু নিচে নাম্বারটা দেওয়া থাকে, ঠিক না? পাইছেন এরকম জি স্যার। যে অডিও এই লেখাটা নাই, কিন্তু শুধু নিচের এই নাম্বারগুলো দেওয়া আছে, তো অনেক সময় কনফিউজ হয়ে যায়। অনেক অনেক মাদারবোর্ড আছে যে মাদারবোর্ডে ছোট ছোট অনেকগুলো আইসি আছে, এরকম মাদারবোর্ড পাইছেন না? জি তো ওইখানে গেলে আপনারা কি করবেন, ওইখানে গেলে তখন এই যে মাইক, ইয়ারফোন, স্পিকার, হার্ডওয়্যার সলিউশনের ভিতরে ঢুকে মাইক, ইয়ারফোন, স্পিকার দেখতে পাচ্ছেন, জি এইখানে ক্লিক করবেন। মাইক, ইয়ারফোন, স্পিকারে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এই টুন আইসির সাথে এর আউটপুট দিয়ে এই লাইনটা দেওয়া আছে, তাহলে বুঝতে পারবেন যে এটাই হলো আমার অডিও আইসি। কথা বোঝা গেছে? যদি আমাদের কম্পোনেন্ট নেমের ভিতরে অডিও আইসি লেখা না থাকে তাহলে পদ্ধতি এটা, যে আপনি এইখানে কি করবেন, কোনটাতে ঢুকবেন, মাইক, ইয়ারফোন, স্পিকার। মাইক, ইয়ারফোন, স্পিকার। আচ্ছা, এমন যদি হয় যে মাইক, ইয়ারফোন, স্পিকার এখানে দেওয়া নাই, অথবা এই মানে বর্ণীয়তেই নাই, যেমন ধরেন আপনার স্যাম্পনি, ওয়ালটন এইসব গুলো আসে না আপনাদের দোকানে, জি স্যার। এইগুলো কিন্তু বর্ণীয় স্কিমেটিকে নাই, তাই না? জি তাহলে এইগুলো তো আমাদের অনেক মডেল নাই, কিসের? টেকনো ইনফিনিক্স এর মতো রানিং মডেল অনেকগুলো নাই। আচ্ছা, টেকনো ইনফিনিক্স নাই, আবার ভিভোর অনেকগুলো পাওয়া যায় না, তাই না? জি। তো এইগুলো তখন আমরা কিভাবে ই করব? তো এইটার উপায় হলো যে আপনি চলে যান হলো এই যে কানেক্টরটা আছে, এই কানেক্টরে এখানে গিয়ে আপনি মাল্টিমিটার ইউজ করবেন। কানেক্টরে গিয়ে মাল্টিমিটার ইউজ করবেন। মাল্টিমিটারে দিতে হবে হলো বিপ রেঞ্জে, কি রেঞ্জে? বার্জার মোডে দিয়ে যদি আপনাদের এই মিটার হয় তাহলে কি এখানে গিয়ে এক টিপ দিলেই বার্জার মোড চলে আসে, ঠিক না? জি এখন বার্জার মোডে গিয়ে যেটা করবেন সেটা হলো এইখানে যে কানেক্টর দুইটা আছে, এই কানেক্টরে যে কোনো একটার সঙ্গে টাচ করবেন। একটার সঙ্গে টাচ করার পরে এইবার এই মাদারবোর্ডের ভেতরে ছোট ছোট যে আইসি গুলো আছে, এই মাদারবোর্ডের ভেতরে ছোট ছোট যে আইসি গুলো আছে, সেই আইসির পিছনে আশেপাশে যে কয়েলটা মনে হবে যেটা কয়েল না রেজিস্টার না কি, একটু চেক করি তো। তাহলে এই কানেক্টরের সাথে এই এখানকার কয়েলে দেখবেন সরাসরি সংযোগ থাকবে। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে একটু কাছে নিয়ে যাই। এই যে এইখানে দেখেন সাববোর্ডের কানেক্টরের সাথে আমি আমার মাল্টিমিটারের একটা পড রাখছি, আর এই যে ছোট একটা আইসি দেখতে পাচ্ছি, আইসি পাশে দুইটা কয়েল, এই কয়েলের একটা থেকে ধরছি শব্দ করছে, আরেকটা ধরছি শব্দ করছে না। এইবার আমি সাববোর্ডের অপর আরেক কানেক্টরে যদি আমি দিই, তাহলে যেটাতে শব্দ করছে না সেটাতে এবার কিন্তু শব্দ করছে। তার মানে কি, আমার এই সাববোর্ড থেকে এই কয়েল পর্যন্ত এটা লাইন আছে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এখন সাববোর্ড থেকে এই কয়েল পর্যন্ত লাইন আছে, মানে এই কয়েলের পাশে যে আইসিটা আছে এই আইসিটাই হলো আমাদের কি আইসি? অডিও আইসি। কথা ফাইনাল, ঠিক আছে আইজুল ভাই? জি স্যার। যদি ইনফিনিক্স, ভিভো, অপো বা এই যে আমাদের টেকনো অথবা স্যাম্পনি, ওয়ালটন যেগুলোর আমাদের বর্ণীয়তে দেওয়া নাই, সেইগুলোর অডিও আইসি বের করার পদ্ধতি হলো এটা। আমি এইখানে যেহেতু আমার জানা আছে, এই জন্য আমি এক চান্সে এসে কি এখানে হাত দিয়েছি, কিন্তু এমনও হতে পারে যে এরকম ছোট ছোট আইসি মাদারবোর্ডের অনেক জায়গায় কি আছে, ঠিক কিনা? জি স্যার। যদি এরকম ছোট ছোট আইসি মাদারবোর্ডের অনেক জায়গায় থাকে, তো প্রয়োজনে অনেক জায়গাতেই এই আশেপাশে যে কয়েলগুলো ছোট ছোট কয়েল অথবা রেজিস্টর যদি মনে হয় যে না এটা আসলে রেজিস্টর, তো রেজিস্টর মনে হলেও ওখানে গিয়ে আমি হাত লাগাবো। যদি প শব্দ করে তাহলে বুঝবো কি এইটাই হলো এর পাশের আইসিটাই আমার অডিও আইসি। এটা বের করতে আর কোনোদিন সমস্যা হবে আইজুল ভাই? না জি না স্যার। আর সমস্যা হবে না। এইবার আসি আমরা অডিও আইসি বের করার পরে দেখছি আমার জিআর ভ্যালু, আমার কি মাপতে হবে এবার? স্যার জিআর ভ্যালু। আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি লাইনের সমস্যা থাকে তখন তো ওই যে শব্দ করতে না, যেহেতু মিসিং থাকে। লাইনে আচ্ছা, লাইন মিসিং থাকলে কি দুই লাইনে একবারে মিসিং থাকে না একটা মিসিং থাকে? একটা থাকবে, যদি দুটাই মিসিং থাকে তাহলে তো তাহলে আমরা কি করবো? রাইট, তখন একটু জটিল হয়ে যায়, তাই না? এটা একটা সুন্দর প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো
এইখানে দেখেন আমাদের এই যে সাববোর্ডটার এখানে যে কানেক্টরটা আছে না, জি এই কানেক্টর থেকে এইখানে যে সকেটটা আছে, আমরা সকেটটাকে ওপেন করি, এই কানেক্টর থেকে এই সকেটের ভিতরে লাইন আছে না নাই? আছে। এইবার যদি আমি এই কানেক্টর থেকে এই সকেটের মধ্যে এই কানেক্টরে এক পিন দিলাম আর এই সকেটের মধ্যে আমি এইভাবে টান দিব, প করে না করে না? করে এইবার যেটা প করে এটা কত নম্বর লাইন গুনতে পারি না পারি না? বুঝে গেছে স্যার। মনে করেন এইখানে আমার প করলো, ধরে নিলাম যে আমার এই সাইডটাতে এই যত নম্বরে প করলো আমি এই ডান দিক থেকে গণে ওইটা কত নম্বর পিন আমি বুঝতে পারি না পারি না? পারি। পারি। তাহলে আমি এখানে ধরে নিলাম যে এখানে 2 নাম্বার বা 3 নাম্বার বা 5 নাম্বার বা 10 নাম্বার পিনে আসলো। তাহলে এইখানে যদি আমার 5 নাম্বার পিনে হয় তাহলে আমার এইখানে যে রিবনটা এই রিবনের 5 নাম্বার পিন আমি গুনতে পারছি না? জি এইখানে এবার 5 নাম্বার পিনটাকে গুনবো, গুনে এইবার কি করব, এই 5 নাম্বার পিনে এখানে ধরে এইবার রিবনের অপর প্রান্তে এসে ওই 5 নাম্বার পিনে আমি চাপ দিব, তাহলে কি হবে, প করবে, তাহলে আমি বুঝবো এই পর্যন্ত আমার লাইন কি ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। এইবার এই জাম্পারটা তুললাম, এই জাম্পারটা তোলার পরে এবার এই বোর্ডেরও কিন্তু 5 নম্বরে হোক 7 নম্বরে হোক 2 নম্বরে হোক আমি যেটা পাইছি আর কি, মানে আমার রিবনের এই মাথাতে যেটা পাইছি ওই নাম্বারটা এখানে কত নাম্বার এটা আমি বুঝতে পারবো না? জি এইবার সেই নম্বরে ধরবো, ঠিক আছে। এইবার সেই নম্বরে ধরে এইবার আমি খুঁজতে থাকবো যে আমার কোন জায়গায়, এগুলা দেখেন মিসিং হলে কি হয়, মানে আপনি যেটা বলেন দুই লাইনই মিসিং, দুই লাইন মিসিং হলে কোন জায়গায় হয়, হয় রিবনের মধ্যে হয় নাহলে সকেট ভাঙা থাকে, ঠিক কিনা? জি স্যার রেবনের তো বাইরে বাইরে এই মাথা এই সাইডে বাইরে হইলো ওই সাইডে তো বাইরেই। হ্যাঁ, এই সাইডে বাইরে হলে সাইডে বাইরে। কিছু কিছু মোবাইল আছে যেটা দেখবেন বিটিভি কানেক্টর আর এলসিডি কানেক্টর একটাই, পাইছেন না এরকম? জি জি বিটিভি কানেক্টর এবং এলসিডি কানেক্টর যেটা একটাই, সেটার ক্ষেত্রে গেলে দেখলেন যে এই পাশে সিরিয়াল আর এই পাশে সিরিয়াল কিন্তু আপনার মিলবে না। কথা বোঝা গেছে? জি তখন স্যার। জি আপনাকে তখন আপনাকে কি করতে হবে, এই পাশে সিরিয়াল নাম্বারটাকে আপনাকে ধরে এই পাশে এবার এই বিট ম্যাপে রেখে এবার আস্তে থেকে টান দেন, দিয়ে কোনটা পোয়া করছে আপনি দেখেন, যেটা পোয়া করছে ওইটার এই লাইন এই পাশের 5 নাম্বার আর ওই পাশে 5 নাম্বার হবে আর কোনো গ্যারান্টি নাই, যেটাতে এলসিডি কানেক্টর এবং বিটিভি কানেক্টর একটাই। কথা বোঝা গেছে? জি জি স্যার। যেটাতে এলসিডি কানেক্টর এবং বিটিভি কানেক্টর একটাই, ওইটাতে দেখা যায় যে সিরিয়াল উল্টাপাল্টা হইতে পারে। সিরিয়াল উল্টাপাল্টা হইলে আমরা এক পাশে ধরে আর এক পাশে এইভাবে আস্তে করে টান দেবো, আস্তে করে টান দিলেই দেখতে পাবো আমরা যে যেটাতে পোয়া করছে ওইটাই হলো কি আমার ওই লাইনটা। এখন ওই যেটাতে পোয়া করছে ওইটাতে আমি পিন গুনে এবার এইখানে মাদারবোর্ডের আমি পিনটা বের করে নিলাম। আইজুল ভাই আপনি তো লড়াচড়া করেন, কি করেন বলেন তো? স্যার শুয়ে রয়েছি। এত খস 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 শব্দ করে কে? মোবাইলটা এক জায়গায় রাখেন, তো নড়াচড়া করছেন কেন? আচ্ছা এইবার কি হলো, তাহলে আমি মাদারবোর্ডের এই পিনটা যখন আমি পাই গেছি তখন এবার দেখবেন আমি আইসি লাইন পাই যাবো। কথা বোঝা গেছে? এই মাদারবোর্ডের এইখানে আমি এই সকেটে যদি আমি পিন পাই যাই, এবার এই পিন এমন হতে পারে যে আমার এই পিন আর আমি খুঁজতে হবে আমাকে অপর পৃষ্ঠাতে, এবার আমার কষ্ট কিন্তু, ঠিক না? তাহলে আমাকে কি করতে হবে, এই পিনের গোড়ায় একটা চিকন তার ঝালাই করে নিতে হবে প্রয়োজনে, তার ঝালাই করে এই যে দেখেন আমার এই যে মাল্টিমিটারের রডের সামনে দেখেন সুই লাগাই ঝালাই করে নিয়েছি, দেখতে পাইছেন? জি স্যার। আপনাদেরও কি ঝালাই করা আছে? জি এই যে ঝালাই করে থাকলে আমাদের কাজ করার সুবিধা হয়। তো এখন এই যে ঝালাই যেহেতু এখানে রাং ঝালাই করাই আছে আমার, এবার চিকন একটা তার আপনি এই যে ইটা আছে এইখানে যে আমার যে সকেটটা আছে সকেটের গোড়ার থেকে একটা ছোট্ট তার ঝালাই করে আবার এটার সঙ্গে দিয়ে দেন, দিয়ে এবার এটাকে রেখে দেন, দিয়ে এইবার আপনি আমার মাদারবোর্ডটাকে উল্টাইয়া আপনার যেই যেই আইসি সন্দেহ আছে সেই সেই আইসির আশেপাশে যে কয়েল থাকবে সেই কয়েলে আপনি আস্তে আস্তে টাচ করেন, তাহলে দেখতে পাবেন যে আপনি আইসিটা খুঁজে পেয়ে গেছেন। ঠিক আছে? জি স্যার। তাহলে যেইগুলোতে দুইটা মিসিং থাক অথবা একটা মিসিং থাক অথবা বর্ণীয়তে থাক বা না থাক, আইসি বের করতে পারা যাবে না যাবে না আইজুল ভাই? আইসি বের কোন যাবে স্যার? আইসি বের করা কোনো ব্যাপারই না, কি বলেন? জি আচ্ছা ঠিক আছে। তাহলে আইসি যখন বের করা হয়ে গেছে এইবার হলো কি জিআর ভ্যালু মাপের পালা, ঠিক না? এখন জিআর ভ্যালু মাপতে গিয়ে দেখছি যে জিআর ভ্যালু ঠিকঠাক আছে কিন্তু আমার স্পিকারও ঠিকঠাক আছে কিন্তু স্পিকার আমার বাজে না, ঠিক আছে না? জি জি স্যার, একদিন আগে এরকম একটা সমস্যা হয়েছিল। এটা কি করে সমাধান করছেন এবার বলেন শুনি। স্যার আপনার সমাধান হয়েছে না এটা। সমাধান আইসি হয়েছে। নাই, ভোল্টেজ আছে না, ভোল্টেজ নাই, কি ভোল্টেজ নাই? বিপিএস ভোল্টেজ মনে হয় তাই নাই না। হ্যাঁ, বিপিএস ভোল্টেজ না থাকলে তো মোবাইলই চলবে না, বিপিএস ভোল্টেজ থাকবে একটা কথা হলো। অডিও সেকশনে
ভিপিএস ভোল্টেজের যদি মিসিং হয় তাহলে বুঝতে হবে কি ভিপিএস আমার ভোল্টেজ তো 1.8 একটা ভোল্টেজ তার মনে 1.8 কি ভিপিএস ভোল্টেজ হয় জীবনে কোনোদিন? ভিপিএস ভোল্টেজ কত হয় ইমরান ভাই? ভিপিএস ভোল্টেজ না স্যার 1.8 একটা ভোল্টেজ মনে হয় তাই ওডিআইসির কাছে। ওটা পাওয়ার আইসি থেকে আসে এলডিও ভোল্টেজ, ঠিক আছে? জি স্যার এলডিও ভোল্টেজ তাই না দিছি তো তাও হয়েছে না মনে হয় আইসিটাই নষ্ট কাম হয়েছে। হয়েছে, কাম হয়েছে না। এইবার দেখেন আপনাদের এখানে, এবার আমরা যাই হলো লেআউট স্কিমেটিক্স এর ভিতরে। এইখানে লেআউটে গিয়ে ডাবল ক্লিক করে স্কিমেটিক্স এর ভিতরে গিয়ে যা স্কিমেটিক্স পালাইলো না কি করলো, তাই তো স্কিমেটিক্সটা আমরা আবার ওপেন করি। এইখানে পেস্ট করে সার্চ দিয়ে দিই। হ্যাঁ, এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলো আমাদের আউটপুট, তাই না? জি লেখা আছে স্পিকার আউট, তার মানে আমরা মাপতে মাপতে কয়েল পর্যন্ত পৌঁছে গেছি। এই যে এই দুইটা হলো কয়েল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের যখন জিআর ভ্যালু মাপছি তো জিআর ভ্যালু ঠিক আছে, কিন্তু কোন রকমের সাউন্ড নাই। তো এখন আমাদের করণীয় কি? করণীয় হলো এখানে কিন্তু আমাদের ভিপিএস ভোল্টেজ আসে, এই ভিপিএস ভোল্টেজটা আসছে কিনা, আমার আইসি ভিপিএস ভোল্টেজ পাচ্ছে কিনা, ঠিক আছে না? কিছু কিছু মাদারবোর্ড আছে যে মাদারবোর্ড গুলো দেখবেন যে সাববোর্ডের ভিতরে অডিও আইসি দেওয়া আছে, এরকম পাইছেন? জি স্যার। সাববোর্ডের ভিতরে যে সব মাদারবোর্ডে সাববোর্ডের ভিতরে অডিও আইসি দেওয়া থাকে, এটাতে অনেক সময় এই ভিপিএস ভোল্টেজ মিসিং হয়ে যায়, অথবা ভিপিএস ভোল্টেজ অ্যাম্পিয়ার কম পাই। তো এইগুলোতে একটা রোগ আসে, রোগটা হলো যে আপনি আস্তে ভলিউম দিচ্ছেন ক্লিয়ার পাচ্ছে, জোরে ভলিউম দিলেই আটকে আটকে যাচ্ছে। এই প্রবলেম গুলো কিন্তু চলে আসে, মানে ওই যে অ্যাম্পিয়ার ঠিক মতো পায় না। রিবনের কারণে হতে পারে, জাম্পার সকেট লুজ থাকার কারণে হতে পারে, ফাঙ্গাসের কারণে হতে পারে, এইগুলোর কারণে হয়। তো এই ভিপিএস ভোল্টেজটা যদি আপনি ক্লিয়ার করে দেন, ঠিকঠাক মতো ওকে পাইয়ে দেন, দেখবেন যে এই সমস্যা চলে যাচ্ছে, ঠিক আছে? তো এইখানে যদি ভিপিএস ভোল্টেজ না পাই তাহলে এই আইসি রান করবে না, রান না করলে কাজ হবে না। কথা বোঝা গেছে? জি স্যার। এখন এই মাদারবোর্ডে 1.8 যেটা ভাই বলছিল আইজুল ভাই, যে 1.8 একটা ভোল্টেজ, সেটা আমি এখানে পাইনি। তো এই মাদারবোর্ডটাতে 1.8 টা নাই। কোন কোন মাদারবোর্ডে এখানে 1.8 একটা ভোল্টেজ দেওয়া থাকে, যেটা স্যার এই যে টেকনো স্পার্ক গো একটা মডেল আছে এই মডেলটা সুন্দর করে দেওয়া আছে এরকম। এরকম এটাতে দেওয়া আছে, বুঝাইলে তাই? ভালো হইলো মনে হয়। টেকনো স্মার্ট গো এখনো আছে নাকি আপনার দোকানে? দোকানে নাই স্যার এটা এটা এই সময় এটা এটার মধ্যে সাববোর্ডের মধ্যে আর কি ওডিআইসিটা। আচ্ছা ঠিক আছে, ওটাও বুঝাবো। আগে এটা বুঝাইলে তারপর ওটা, ঠিক আছে? দরকার হলে কালকে আবার ক্লাস করবো আপনার টেকনো স্মার্ট গো দিয়ে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কয় মিনিট আছে দেখেন তো। 13 13 মিনিট। মিনিট। হুম, কত মিনিট? 13 মিনিট। 13 মিনিট, ইনশাল্লাহ হয়ে যাবে 13 মিনিট। এইখানে অডিও আইসি কিন্তু আসলে এক ধরনের অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার বুঝেন? জি স্যার। অ্যাম্পলিফায়ারে কি হয়? ইনপুট হয়, আউটপুট হয়, আর মাঝখানে থাকে অ্যাম্পলিফায়ার, ঠিক না? আমরা মাইক্রোফোন যখন লাগাই, ধরেন মসজিদের অ্যাম্পলিফায়ারটাই, মাইক্রোফোন যদি লাগাই তাহলে কি আমার কথাটা আস্তে ঢুকছে আর বের হচ্ছে কি জোরে, ঠিক না? জি জি স্যার। কথাটা ঢুকছে আস্তে, আমি কথা যে মুখ দিয়ে বলছি এটা ঢুকছে অ্যাম্পলিফায়ারের ভিতরে আস্তে, আর বের হচ্ছে কি জোরে। জোরে। এই অডিও আইসিটাও ঠিক কিন্তু এই কাজটাই করে। এই এক সাইড দিয়ে সে আস্তে ভোল্টে আস্তে সাউন্ড নেয়, আর আরেক পাশ দিয়ে জোরে সাউন্ড বের করে। আউটপুট দিয়ে স্পিকারে জোরে সাউন্ড বের করে দেয়, আর ইনপুটে এই যে ইন পি দেখতে পাচ্ছেন? জি ইন পি মানে ইন নেগেটিভ ইন পজিটিভ, ঠিক আছে? ইন নেগেটিভ ইন পজিটিভ, ইন পি। এটা আসছে কোন জায়গা থেকে? এটা কোন কোন মাদারবোর্ডে আসে হলো পাওয়ার আইসি থেকে, কোন কোন মাদারবোর্ডে আসে হলো সিপিইউ আইসি থেকে। এর ইনপুটটা এই আইসির ভিতরে ঢোকে। তার স্ট্রাকচারটা কি? প্রথমে আগে একটা ক্যাপাসিটর, তারপরে একটা রেজিস্টার, আর এই দুই লাইনের মাঝখানে আবার একটা সিরিজ করে একটা ক্যাপাসিটর দেওয়া থাকে। এখন দেখেন এইটা সিপিইউ আইসি থেকে আসুক অথবা পাওয়ার আইসি থেকে আসুক, ইনপুট যে অডিও, ইনপুট এই অডিও যদি মিসিং হয়ে যায়, আউটপুট অডিও দিবে না। কথা বোঝা গেছে? জি এই আইসির কাজ কি? আস্তে সাউন্ড নেবে, জোরে সাউন্ড বের করে দিবে। এখন আস্তে সাউন্ড যদি না আসে তাহলে জোরে সাউন্ড দিতে পারবে? জি না। এখানে মনে করেন ভিডিডি ভোল্টেজ আমার ঠিক আছে, আমার ভিপিএস ভোল্টেজ ঠিকঠাক আসছে, বা এলডিও ভোল্টেজ সবকিছু ঠিকঠাক আসছে, আবার আমাদের আউটপুটে জিআর ভ্যালু ঠিক আছে, ঠিক আছে না? ওই যে যেটা আইজুল ভাই বললো যে আউটপুটে জিআর ভ্যালু মাপি, তো জিআর ভ্যালু ঠিক আছে, কারণ আমার আউটপুটে তো কোনো প্রবলেম নাই। আছে কোন জায়গায়? ইনপুটের মধ্যে আমার প্রবলেম আছে।
এই ইনপুটের ভিতরে এইখানে যে রেজিস্টার ক্যাপাসিটর গুলো আছে এর মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম থাকে, অথবা সিপিইউ আইসি থেকে অডিওটা এখানে দিচ্ছে না। কথা বোঝা গেছে? তখন আপনি ওই সময়ে আপনি আউটপুট জিআর ভ্যালু ঠিকই পাবেন, বাট কোন রকমের শব্দ পাবেন না। আইসি আপনি 100টা চেঞ্জ করেন, কাজ হবে না। কথা বোঝা গেছে? স্যার কালকে এরকম একটা আসছিল, কিন্তু আমি একটা বিপিএস পাইছিলাম, কিন্তু আরেকটা ভোল্টেজ পাইছি একদম 1-এরও কম, একদম সাউন্ড স্লো ছিল। সুমন ভাই, জি, আচ্ছা, সাউন্ড আসতে ছিল, একদম স্লো ছিল। জি স্লো আস্তে শব্দ প্রবলেম, আপনার ওইটার প্রবলেম হলো শব্দ আসতে, ঠিক আছে না? তো জি, ওইটার ভোল্টেজ একটা কম পাইছেন, ওটা ভোল্টেজ পাওয়ার কথা ছিল কত, 1.8। একটা 1.8 তো পারবো, তার একটা যেমন ওটা বিপিএস সমান পাইছি, একটা ভিপিএস পাইছেন আর একটা 1.8 পাইছেন, না কত পাইছেন? মানে ওখানে 0.6 থেকে সামথিং কিছু পাইছিলাম, 0.6 থেকে সামথিং পাইছিলেন। মানে সবগুলোতে যে এরকমই কিছু। হ্যাঁ, সবগুলোতে যে 1.8 থাকবে তা না, কোনটাতে কম বেশি থাকে। এখন শব্দ আসতে হয় কি কারণে এবং একেবারে হয় না কি কারণে? ইনপুটের জন্য। এই যে ইনপুট যদি দায়ী থাকে, তাহলে কোন দায়ের ক্ষেত্রে আসতে হয় আর কোন দায়ের ক্ষেত্রে একেবারে থাকে না, সেটা আমি বলছি। এখন একেবারে যেটা নাই, একেবারে যেটা নাই সেটা হলো, কখনো দেখা যায় এই ক্যাপাসিটর ভেঙে উড়ে গেছে, কখনো দেখা যায় যে এই দুই রেজিস্টরের মধ্যে কোনো একটা কেটে গেছে। কথা বলতে গেছে? জি, এই দুই রেজিস্টরের মধ্যে কোনো একটা রেজিস্টর যদি কেটে যায়, সেক্ষেত্রে একেবারেই নাই হয়ে যাবে, কোনো শব্দ আসবে না। আর যদি মাঝখানে যে ক্যাপাসিটরটা আছে, ওই উপরের সাথে নিচের, সুমন ভাই খেয়াল করেন, উপরের সাথে নিচের যে মাঝখানে একটা দেখেন ক্যাপাসিটর দিয়ে আছে, দেখতে পাচ্ছেন এইটা, এই ক্যাপাসিটর যদি লিকেজ হয় অথবা হাফ শর্ট হয়ে যায়, এই ক্যাপাসিটর যদি লিকেজ হয় অথবা হাফ শর্ট হয়ে যায়, তাহলে কি হবে? আমার ইনপুটের যে শব্দটা, এই শব্দটাকে সে বসাই দিবে, কমাই দিবে। ইনপুটের শব্দ যদি আমার কমাই দেয়, আউটপুট শব্দ জোরে হবে? আপনি মনে করেন মসজিদের মাইক্রোফোনে আজান দিচ্ছেন, কিন্তু আপনার মুখটা মাইক্রোফোনের কাছে না রেখে 2 হাত দূর থেকে আজান দিচ্ছেন, জোরে হবে আউটপুট? না কথা স্যার। বোঝা গেছে? তো ঠিক জি। এই কাজটাই করে হলো এই মাঝখানের যেই আমার ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটর যদি হাফ শর্ট হয়ে যায়, তাহলে কি হয়? এইবার সাউন্ডটাকে সে বসাই দিল, সাউন্ডটাকে যদি বসাই দেয়, সেক্ষেত্রে আপনার আউটপুট শব্দ আসতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো, যদি কোনো কারণে দেখা যায় আমার এই ক্যাপাসিটর গুলো লিকেজ হয়, মানে যেই পরিমাণে জোরে আমার এখানে অডিও ইনপুট হচ্ছে, সেই অডিওটা এই পাশে সেই পরিমাণে পাঠাচ্ছে না, কম পাঠাচ্ছে। কথা বোঝা গেছে? সেক্ষেত্রে আমার সাউন্ডটা আসতে হবে। যদি এমন হয় যে এইখানে পানি ঢোকার কারণে এর এই দুই লাইনের মাঝখানে এই ক্যাপাসিটরের দুই পাশে ফাঙ্গাস জমছে, মানে এই পাশের পালস ওই পাশে হালকা হালকা পার করছে, সেক্ষেত্রে সাউন্ড আমার আসতে হবে। আর একটা বিষয় হলো, যদি এটা একেবারেই নষ্ট থাকে, কাটা থাকে, ফাটা থাকে, উপড়ানো থাকে, তাহলে কি হবে? একেবারেই হবে না। কথা বোঝা গেছে? এখন আমাদের এইটা চেক করার উপায় কি, যেটা আস্তে আস্তে জোরে আসছে নাকি নাই, না কিভাবে কি করবে, ঠিক আছে? জি স্যার। এইটার ক্ষেত্রে আমাদের একটা প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। সেই প্র্যাকটিক্যাল কাজটা হলো, এই যে আমাদের ইয়ারফোন, আমাদের দোকানে অনেক ইয়ারফোন আছে না, নষ্ট ইয়ারফোন পড়ে থাকে, যেটা কাজে লাগে না, অথবা কাজে লাগে ভালো আছে, আমার দরকারের জন্য আমাকে বানাই নিতে হবে, ঠিক আছে না? জি। তো ইয়ারফোনের এখানে পা থাকে কয়টা? 4টা। কয়টা? এটা 4টা পা থাকে। এইটা হলো, মনে করেন যে ইয়ারফোনের এইটা, একটা বড় না করি, ছোট করি, এইটা ইয়ারফোনের হলো পা। ইয়ারফোনের পায়ের এখানে ঘাট থাকে কয়টা? চারটে। 4টা। 4টার মধ্যে একেবারে মাথা যেটা মাথা, এই মাথার 2টা থাকে এল আর, মানে রাইট সাইড লেফট সাইড। এই 2টা হলো লেফট সাইড, রাইট সাইড। এই 2টা হলো অডিও। এই 2টা কি? 2 কানের মাইক। এই যে দুই পাশে যে 2টা মাইক আছে, এই 2 কানের 2টা মাইক, লেফট সাইড, রাইট সাইড, ঠিক আছে? জি। এই 4টার মধ্যে এই মাথার 2টা, এটা যে কোনো ইয়ারফোনেই এই একই নিয়ম। বাকি থাকলো 2টা, এই 2টার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কি পাওয়া যায়? এটা হলো গ্রাউন্ড, শতকরা 99টা এটা গ্রাউন্ড। আর এইটা হলো মাইক। এটা কি? মাইক। এইটা হলো মাইক, মানে আমরা যে কথা বলি, আমার ভয়েসটা যায় এই লাইনটা দিয়ে। কোন মাদারবোর্ডে এটা উল্টা থাকে, গ্রাউন্ডটা ভিতরে আছে আর মাইকটা এই পাশে আছে। কোন কোন মাদারবোর্ড এবং এই ইয়ারফোনের সিস্টেমটা এইটা থাকে। এটা 100টার মধ্যে হয়তো একটা পাবেন যে মাইক্রোফোনটা গোড়ায় দিয়েছে আর গ্রাউন্ড এই পাশে দিয়েছে, কিন্তু বাকি 99টা পাবেন হলো গোড়াটা কি? গ্রাউন্ড, আর এটা মাইক্রোফোন। এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো
এই যে দেখেন একটা তার লাগাই রাখছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই আরো একটা তার এখানে লাগানো ছিল, এখনই ছিঁড়ে গেল। এই যে দেখেন গ্রাউন্ডে একটা তার লাগাইছি আমি, এখানে একটা তার লাগাইছি, আর এখানে এল এর সাথে একটা তার লাগাইছি, এল এর সাথে। আর আর সাইডটা নষ্ট আছে, মানে এই মাইক ইয়াটার ইয়ারফোনটার একটা মাইক নষ্ট আছে, যার জন্য এটা বাতিল হয়ে গেছে। তো বাতিলটা আমি কাজে লাগাইছি কিভাবে? এই যে একটা গ্রাউন্ডে ঝালাই মেরে দিয়েছি, আর একটা এল এর সঙ্গে ঝালাই লাগাই দিয়েছি। যেটা এল এর সঙ্গে ঝালাই লাগাইছি এর মাথায় দেখেন একটা সুই আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। একটা দেখেন চিকন সুই আছে, রুমাল সেলাই করা সুই, মানে সবচেয়ে চিকন যেটা, সেই সুইটা আমি এখানে লাগাই রাখছি। এবার কি করব আমি? এইবার এই মাদারবোর্ডের এই গ্রাউন্ডে যেটা তার লাগানো আছে, কয় মিনিট আছে দেখেন তো, খট করে কেটে দেবে। 3 মিনিট। 3 মিনিট আছে। আমি কি আবার নতুন ভাবে লিঙ্ক দেবো? দেন স্যার। তাহলে আমি আবার নতুন ভাবে লিঙ্ক দিচ্ছি। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই মাথায় একটা সুই লাগানো আছে, ঠিক না? জি। এইবার আপনারা কি করবেন? এই গ্রাউন্ডের সঙ্গে যে তারটা ঝালাই করা আছে, এই মাদারবোর্ডের যে কোনো একটা জায়গায় গ্রাউন্ডের সঙ্গে ঝালাই দিয়ে দেবেন। কথা বুঝা গেছে? Yes, sir. এইটার যে কোনো একটা জায়গায় গ্রাউন্ডের সঙ্গে ঝালাই দিয়ে দিলেন। যে টিন উপড়ানো হয়েছে, টিন উপড়ানো যে জায়গাটা চকচক করছে, এখানে একটু ঝালাই দিয়ে দেন। এইবার কাজ হলো, আপনি এই ইয়ারফোনের মাইক কানের মধ্যে ঢোকান। কানের মধ্যে ঢোকানোর পরে এইবারে যে সুইয়ের মাথাটা আছে, এই সুইয়ের মাথাটা দিয়ে এবার ইনপুট, অর্থাৎ আমার মাদারবোর্ডের যে ইনপুট, এই ইনপুটের যে রেজিস্টার ক্যাপাসিটর গুলো আছে, এই রেজিস্টার ক্যাপাসিটরের ডানে এবং বামে এগুলোতে টাচ করেন। দেখেন আপনি এইখানে যে অডিওটা প্লে করে রাখছেন, সেই অডিওটা শুনতে পাচ্ছেন কিনা। আপনি যে কোনো একটা অডিও প্লে করবেন। কথা বোঝা গেছে? আইজুল ভাই শুনতে কোনটা পান? জি স্যার। কোনটা কোনটা প্লে করবো স্যার? আপনি যে কোনো একটা অডিও প্লে করে রাখেন, আপনি একটা ওয়াজ, গজল, হ্যাঁ, আপনি মানে যে কোনো একটা যে মোবাইলটার কাজ করবো, ওই মোবাইলটা যেটা রিপেয়ারিং করতেছি। যেই মোবাইলটা রিপেয়ার করছেন, এই মোবাইলটাকে চালু করেন, একবারে অন করেন। অন করার পরে এইবার যে কোনো একটা অডিও প্লে করে দেন। কথা বোঝা গেছে? জি বুঝতে জি বুঝতে এবার পারছি। যে যে কোনো একটা অডিও প্লে করে দেওয়ার পরে এইখানে দেখেন এই লাইনের ভিতরে এই যে একটা ক্যাপাসিটার, তারপর একটা রেজিস্টার, তারপর কি আরেকটা প্যারালাল ক্যাপাসিটারের পাশ দিয়ে এসে যে ইন হচ্ছে, ঠিক আছে না? এই যে লাইনটা জি। আছে না, জি স্যার। এই লাইনটাতে এবার আপনি এই লাইনটাতে এবার আপনি এই আপনার হাতে যে সুই আছে, সুই দিয়ে টাচ করতে থাকেন, ঠিক আছে? দেখেন এখানে জি। শব্দ আছে কিনা। যদি দেখেন হ্যাঁ, এখানে দারুণ শব্দ পাচ্ছেন, কিন্তু এইখানে কোনো রকমের শব্দ নাই, তার মানে কি এই ক্যাপাসিটারে গোলমাল আছে। কথা বোঝা গেছে? জি স্যার। এইবার দেখা গেল এখানে শব্দ পাচ্ছেন সুন্দর, এইখানেও পাচ্ছেন সুন্দর, এইখানেও পাচ্ছেন সুন্দর, এইখানে কোনো শব্দ নাই, তার মানে গোলমালটা কোথায়? আমাদের রেজিস্টার, ঠিক আছে না? জি। এইবার দেখা গেল যে এই পাশ সুন্দর শব্দ আছে, কিন্তু এই জায়গায় শব্দ হেভি আসছে, ঠিক আছে? তার মানে হলো হয় এই রেজিস্টারের ভ্যালু বেড়ে গেছে, অথবা এই ক্যাপাসিটারের কোনো রকমের লিকেজ বা হাফ শর্ট আছে। কথা বোঝা গেছে? জি স্যার। তখন এই দুইটার ব্যবস্থা নিতে হবে। অনুরূপ ভাবে নিচেরটাও তাই। এখানে দেখা যাচ্ছে কি শব্দ সুন্দর আছে, এই পাশে শব্দ নাই, বা এই পাশে আছে এপার নাই। এইটুকু একটু যদি জাস্টিফাই করেন, তাহলে কি এই যে আস্তে শব্দ যদি এই জায়গার কারণে হয়, তাহলে এই জায়গাটা আপনি পাই যাবেন, মানে ইনপুট গত যদি কোনো সমস্যা থাকে সেটা পাই যাবেন। এখন দেখা গেল যে এইখানে কোনো রকমের শব্দই নাই, এইখানেও নাই, এইখানেও নাই, এইখানেও নাই, কোনো রকমের, এখানে কোনো রকমের শব্দ আমি পাচ্ছি না, কিন্তু অডিও আমার প্লে করা আছে। কথা বোঝা গেছে? জি স্যার। এখন এখন দেখার বিষয় হলো ভলিউমটা আবার জিরো করে রাখছি কিনা, ঠিক আছে? একেবারে বোকাপনা করে যে ভলিউমটা জিরো করে রাখছে। তো ভলিউম জিরো করে রাখছে মানে কি আমার সিপিইউআইসি শব্দ এনে পাঠাবে? জি না। পাঠাবে না। ভলিউম জোরে দেওয়া আছে, এটা কিন্তু পাওয়ার আইসির সাথে দেওয়া আছে। দেখেন কোনো কোনো মাদারবোর্ডে সিপিইউ দেওয়া থাকে, এটা পাওয়ার আইসির সাথে দেওয়া আছে। তাহলে এইখানে দেখা গেল যে আমি ভলিউম ফুল দিয়ে রাখছি, কিন্তু বাট এইখানে কোনো রকমের শব্দ নাই। এইবার আপনার করণীয় কি? এইবার আপনার করণীয় হলো, আপনি এইখান থেকে, যেহেতু ক্যাপাসিটর আছে সেহেতু আপনার জিআর ভ্যালু মাপা সহজ। আপনাকে রেজিস্টার হলে শুধু যদি একটা রেজিস্টার থাকতো, তাহলে কি হতো, রেজিস্টারটাকে তুলে আপনাকে মাপতে হতো। কারণ এই আইসি টু মাঝখানে একটা রেজিস্টার হয়ে এই আইসি, তাহলে এখানে জিআর ভ্যালু মাপতে গেলে আমাদের দুই আইসিরই জিআর ভ্যালু দিবে, ঠিক কিনা? জি স্যার। কিন্তু যদি মাঝখানে ক্যাপাসিটর যেহেতু সিরিজ করা আছে, তার মানে কি দুই পাশে জিআর ভ্যালু এক জায়গায় করার কোনো সুযোগ নাই, কারণ ক্যাপাসিটর জিআর ভ্যালু পার হইতে দেয় না। এটা তোমরা জানি নাকি? জি স্যার। এইবার আমার দেখার বিষয় হলো এই জায়গায় এবং এই জায়গায় জিআর ভ্যালু আছে কিনা। যদি এইখানে আর এইখানে জিআর ভ্যালু না থাকে, দুইটাতেই না থাকে বা একটাতে না থাকে, তাহলে বুঝবো কি আমার পাওয়ার আইসি এর বল মিসিং আছে। কথা বোঝা গেছে? জি স্যার। আবার যদি হয় হ্যাঁ, এখানে আমার ঠিকঠাক জিআর ভ্যালু আছে, এই পাশে এই পাশে আমার ঠিকঠাক জিআর ভ্যালু আছে, কিন্তু কোনো রকমের শব্দ আমি পাচ্ছি না, কিন্তু আমি অডিও প্লে করে রাখছি, কোনো শব্দ পাচ্ছি না, ভলিউম ফুল, কোনো শব্দ এইখানে নাই, এই আশপাশে কোনো ক্যাপাসিটার বা কোনো কিছু শর্ট পাচ্ছে না, কোনো কিছু শর্ট পাচ্ছে না, জিআর ভ্যালু ওকে আছে, জিআর ভ্যালু ওকে আছে, কিন্তু কোনো শব্দ নাই, তার মানে সমস্যা কোথায়? আমার পাওয়ার আইসির মধ্যে ঝামেলা আছে।
কথা বোঝা গেছে? পাওয়ার আইসি তোলার আগে একটা কাজ করবেন, সেটা হলো একবার সফটওয়্যার দিয়ে নেবেন। অনেক সময় সফটওয়্যারগত কিন্তু সমস্যা থাকে। যদি এইখানে অডিও না পান, যদি এইখানে কোনো রকমের অডিও না পান, তাহলে জিআর ভ্যালু ঠিক আছে কিন্তু অডিও নাই। পাওয়ার আইসি তোলার আগে একবার সফটওয়্যার দিবেন, সফটওয়্যার দিলে অথবা রেস্টোর ফ্যাক্টরি দিবেন, রেস্টোর ফ্যাক্টরি দিলে ঠিক হয়ে যায়, সফটওয়্যার দিলে ঠিক হয়ে যায়। যদি দেখে সফটওয়্যার দেওয়ার পরে একই রেজাল্ট, এইবার আপনি পাওয়ার আইসি তোলেন। সর্বপ্রথম আগে পাওয়ার আইসিটাকে একটু রিহট করেন, রিহট করে যদি কাজ না হয় এবার তুলে রিভলভ করেন, রিভলভ করে কাজ না হলে পাওয়ার আইসি চেঞ্জ করে দেন, কাজ হয়ে যাবে। কথা বলতে এইগুলো তো আমরা সহজে বের করতে পারি। আরেকটা জিনিস হলো এই যে আউটপুটের যে কয়েল গুলো আছে, অনেক সময় আপনারা এই কয়েল তুলে ফেলে দিয়ে শর্ট করে দেন, করেন কি করেন না? আইজুল ভাই করছেন না? এটা কি শর্ট দিলে হবে না স্যার? হ্যাঁ, এটা কি শর্ট দিলে হবে না? করছেন শর্ট। জি না। অনেক সময় কিন্তু এই ক্যাপাসিটর খারাপ নাকি এই কয়েল খারাপ নাকি একটু শর্ট করে দিই, কয়েল তো শর্ট করাই যায়, এই মনে করে শর্ট করেন আপনারা। হ্যাঁ, আইজুল ভাই করছেন না? জি স্যার, এখান থেকে লাইন একবারে স্পিকারের পয়েন্টে নিলে অনেক সময় হয়ে যায়। একবারে ডাইরেক্ট মেরে দিয়েছে, কারণ হলো মাঝখানে হয়তো বা রিবন সমস্যা ছিল, জাম্পার সমস্যা ছিল। এবার কি করছেন, ডাইরেক্ট এখান থেকে নিয়ে যায় দিয়ে দিয়েছেন স্পিকারের কাউন্টারে। ঠিক আছে না? কাজ জি স্যার। হয়ে গেছে, ঝামেলা শেষ, চলে যাও। কিন্তু দেখা যায় যে অনেক সময় এই কয়েলটা কাটা থাকে, আবার আবার অনেক সময় কয়েল কাটা নাই, কিন্তু কয়েল কাটা নাই কিন্তু আপনি এটা শর্ট করে দেন সন্দেহমূলক ভাবে। আপনি শুধু একটা ভালো মোবাইল, একটা মোবাইল ভালো আছে একদম, কোনো ডিফেক্ট নাই, এই মোবাইল একটা রান করেন, রান করার পরে এই দুইটাকে শর্ট করে দেন, দিয়ে দেখেন একটা সমস্যা তৈরি হবে। বলেন তো কি সমস্যা, কে বলতে পারেন? সমস্যা হবে স্যার। হুম, এক্সট্রা কিছু না যাইতে পারে আর কি। শব্দটা আগে ছিল গম্ভীর, সুন্দর, মোটা, মধুর্য, এবার পাতলা শব্দ হয়ে যাবে, ঝেন 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 চিনি শব্দ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সুন্দর একটা মধুর শব্দ ছিল যেটা বেজ দিচ্ছিল, আর বেজ দেওয়া বাধ্য হয়ে গেল, এবার এবার ঝেন ঝেনের শব্দ হয়ে যাবে, চেন চেনের শব্দ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা শর্ট করবেন না, এটাকে তুলে ফেলে আরেকটা লাগাই দেবেন। অনেক সময় অনেকে শর্ট করে দেন, এই শর্ট করে দেওয়ার পর দেখা যায় যে ওই আর মানে আগে যে সুন্দর একটা শব্দ ছিল, লাউড দিলে কথাটা সুন্দর আসতো, এখন দেখা যায় ঝ্যান ঝ্যানের শব্দ আসে, কথা ভালো মতো বোঝা যায়। জি এগুলো স্যার। তো পারেন, এগুলো তো পারেন তাই না? আপনারা যেটা পারেন না সেটা হলো যে এই যে ইনপুট সম্পর্কে হয়তো বা ধারণা ছিল না, ছিল জি না স্যার। এই যে ইনপুট সম্পর্কে ধারণা ছিল না, এবং এই ইনপুটের কারণে যে সমস্যাগুলো হয় এইগুলো নিয়ে যারা নতুন টেকনিশিয়ান, এরা হলো এই ঝামেলায় পড়ে, মোবাইল ফেরত দিতে হয়, ভাই পারলাম না, অন্য জায়গায় দেখেন। আরেকজনকে দিলেও দেখা গেলো 10 মিনিটে করে ফেলেছে। আপনি তো 3 মিনিট কাইটা রেডি করে রাখছেন, ঠিক না? তো 10 জি মিনিটে স্যার। সেরে ফেলেন। খাটের কাজ কিন্তু আপনি করছেন। ওর কাছে গেলেও একটা কি করলো, দেখে যায় একটা রেজিস্টার কাটা আছে, এখানে একটা রেজিস্টার কাটা আছে, এবার কি করলো, রেজিস্টারটা একটা লাগাই দিল অথবা শর্ট মেরে দিল, দিয়ে এমনি ছাড়িয়ে দিল, বাস। এবার ও 10 স্যার মিনিটে সেরে ভোল্টেজের ফেললো। ব্যাপারটা স্যার কিরকম কিরকম আসতে পারে, একটু ভোল্টেজের ব্যাপারটা ক্লিয়ার করেছে। ভোল্টেজের ব্যাপারটা হলো অবশ্যই এখানে ভিপিএস ভোল্টেজ 3.7 থেকে 4.2, এটা ফুল অ্যাম্পিয়ার থাকতে হবে, অ্যাম্পিয়ার দুর্বল হলে চলবে না। ঠিক আছে? জি জি ভিপিএস একটাই। ভিপিএস ভোল্টেজের যে লাইন, এই ভিপিএস ভোল্টেজের লাইনে অনেক সময় একটা কাজ করেন আপনারা, ক্যাপাসিটার উপরে ফেলেন। ভিপিএস ভোল্টেজের লাইনে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার উপরে ফেলেন সন্দেহমূলক ভাবে, শর্ট আছে নাকি উপরে দিই, কত জায়গায় তো উপরে কিছু হয় না, নাকি বলেন? তো এইখানে ভিপিএস ভোল্টেজের ক্যাপাসিটার গুলোকে উপড়াবেন না, উপড়ালে কি হবে, এটা অ্যাম্পিয়ার লো পাবে, অ্যাম্পিয়ার লো পেলে কি হবে, এইবার আপনি যখন ফুল ভলিউম দিবেন তখন কি হবে, শব্দটা ফাটাফাটা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। যদি দেখেন যে ফুল ভলিউম দিলে আমার শব্দটা ফাটাফাটা আসছে, তাহলে বুঝবেন যে এইখানে ভিপিএস ভোল্টেজটা পরিপূর্ণ অ্যাম্পিয়ার পাচ্ছে না। এখানে যদি 2টা ক্যাপাসিটার থাকে সেটা আরো 2টা ক্যাপাসিটার লাগাই দেন, দেখেন আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে? যদি তারপরে না হয়, এবার দেখবেন ভিপিএস ভোল্টেজটা ঠিক মতো পাচ্ছে না। যেমন এই যে সাববোর্ডে যে ইগুলো থাকে, সাববোর্ডে যেই আইসি গুলো থাকে, আপনি কি করবেন, সরাসরি ভিপিএস মাদারবোর্ডের সরাসরি ভিপিএস থেকে একটা তার টানে একবারে সরাসরি নিয়ে যায় ওই আইসির ভিপিএস এ দিয়ে দেন, দেখবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে। কথা বুঝে গেছে? অনেক সময় রিবন স্যার থাকে ওখানে কি দুর্বল হয়ে দুইটা গেলে। থেকে দুইটা থেকে ভিপিএস পাওয়া যাবে? 2টা থেকে মানে দুইটা দুইটা কানেক্টর না স্পিকারের, 2টা দুইটা লাইন না? না, আমি তো এখানে কানেক্টর বলছি না, আমি বলছি হলো এটা আইসি, আইসিতে একটাই ভিপিএস লাইন ঢুকবে। ঠিক আছে? যে এখন কানেক্টর বলতে আপনি যেটা বোঝাচ্ছেন আউটপুট, আউটপুটে কখনো ভিপিএস থাকে? স্যার ভাই মনে হয় বুঝছি ওই যে 1.8 যে পিনের কথা ভোল্টেজ বলছেন, আউটপুটের যে পিন, এখানে স্পিকার কোন রকমের স্পিকার যে পিনটা স্যার, স্পিকারের দুইটা কানেকশন যে পিনটা থেকে স্পিকারে, হয়, আমরা তো ভোল্টেজ তো এখানে মাপি। না এইখানে ভোল্টেজ মাপার দরকার নাই আপনার, এখানে আপনি শুধুমাত্র জিআর ভ্যালু মাপবেন। ঠিক আছে? ওই যে জিআর পাওয়া যায়, দেখা গেছে যে ভোল্টেজ পাওয়া গেল না, ওইটার জন্য বলছি। এই যে এইখানে যে আউটপুটের যে কানেক্টরটা আছে, এইখানকার ভোল্টেজটা বলছেন, জি জি জি। এই ভোল্টেজ কি একরকম থাকে?
ওইটাই আর কি কিরকম থাকতে পারে যে আমরা বুঝুন যে না ঠিক আছে আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করবেন, এখানে কখনো ভোল্টেজ মাপতে যাবেন না, এখানে ভোল্টেজ মাপার দরকার নাই। এখানে মাপতে হবে আপনার জিআর ভ্যালু, জিআর আছে কিনা, কথা বোঝা গেছে? এখানে আপনার ভোল্টেজের একটা পরীক্ষা দিয়ে আপনি আজকে টেস্ট করবেন, সেটা হলো এইখানে এই যে পডে দুইটা তার লাগাবেন, তার লাগায়া এই যে দুই কানেক্টরের সাথে দুইটা তার লাগাই দিবেন, দেওয়ার পর এবার আপনি মোবাইলটা চালু করবেন, চালু করে এবার আপনি যে কোনো একটা অডিও চালু করবেন, অডিও চালু করার সাথে সাথে দেখবেন এখানে একটা ভোল্টেজ আসছে, কথা বুঝতে পারছেন? জি এইবার আপনি ভলিউম যত জোরে দিবেন দেখবেন এখানকার ভোল্টেজ তত বাড়তে থাকবে। ট্রাই করবেন আজকে, ভলিউম যত জোরে দিবেন দেখবেন এখানে ভোল্টেজ বাড়ছে, ভলিউম আসতে দিবেন এবং ভোল্টেজ কমছে। অতএব এই ভোল্টেজ এটা ফিক্সড ভোল্টেজ না, আপনার ভলিউমের সাথে সম্পৃক্ত ভোল্টেজ, ঠিক আছে? এই ভোল্টেজ আপনি ফল্ট ফাইন্ডিং করতে পারবেন না, যার জন্য এখানে শুধু দেখতে হবে আপনাকে কি জিআর ভ্যালু আসছে কিনা, কথা বোঝা গেছে? এটার সাথে জি স্যার এখানকার সাথে এখানে কানেকশন ঠিকঠাক মতো আছে কিনা, ব্যাস। এবার আপনাকে ভোল্টেজ মাপতে হবে কোনটা, ভোল্টেজ মাপতে হবে হলো এই যে ভিপিএইচ ভোল্টেজ যেটা ইন হচ্ছে, ভিপিএইচ ভোল্টেজ যেটা ইন হচ্ছে এইটা আপনাকে মাপতে হবে। এখানে আইসির মধ্যে দেখেন ভিপিএইচ ভোল্টেজ কোনটা আসছে, এই যে লাল কালারের এইটা হলো ভিপিএইচ ভোল্টেজ, এটা আসছে কোথায় থেকে দেখেন, এই যে চার্জিং আইসি থেকে আসছে ভিপিএইচ ভোল্টেজ, ঠিক আছে? এই যে লাল জি স্যার কালারের এটা ভিপিএইচ ভোল্টেজ। অনেক সময় দেখা গেল যে এই ভিপিএইচ ভোল্টেজের এই ক্যাপাসিটরটাকে তুলে ফেলেন আপনার, এই ক্যাপাসিটর তুলবেন না। আবার এই ক্যাপাসিটর যদি হালকা যদি আপনার হয়ে থাকে, কি বলা যায়, এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায়, পুরা এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় কি রোগ আসতে পারে বলেন তো? সাউন্ড হবে না তো স্যার, এটা তো ভোল্টেজের লাইন না। মোবাইল ডেড। এটা ভিপিএইচ এর মূল ভোল্টেজ না, জি ভিপিএইচ লাইন যদি কোনোভাবে শর্ট হয়, এটা যেই প্রান্তেই হোক, আপনার মাদারবোর্ডে যেই প্রান্তে ভিপিএইচ লাইন শর্ট হোক, আপনার মোবাইল ডেড, কথা বোঝা গেছে? তো স্যার তো তো অনেক সময় আইসিটা যদি আইসিটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বোঝার উপায়টা কি? আচ্ছা, এইটা একটা প্রশ্ন সুন্দর। তো অনেক সময় দেখা যায় ঝ্যান ঝ্যান স্যান স্যান এই প্রবলেম আসে আইসি নষ্ট হওয়ার কারণে, শব্দ একেবারে আসতে এটাও আসে অনেক সময় আইসি এর কারণে, একেবারে বাজছে না সেক্ষেত্রেও আসে হলো আইসি নষ্ট হওয়ার কারণে। এখন কিভাবে বুঝবো যে আমার আইসির কারণেই হচ্ছে, ঠিক কিনা? আপনার প্রশ্ন তো এটাই। জি স্যার এখন দেখা গেল যে আমাদের আউটপুট জিআর ভ্যালু ঠিকঠাক আছে, ঠিক আছে, ইনপুটে আমাদের অডিও ঠিকই ঢুকছে, আমরা ইয়ারফোন কানে লাগাই দেখছি যে আমার এখান থেকে ইনপুট অডিও ঠিকঠাক মতোই এখানে ঢুকছে, আমাদের এই সাইড থেকে এসে ভিপিএইচ ভোল্টেজ ঠিকঠাক ঢুকছে, কোনো প্রবলেম নাই, ভিপিএইচ ভোল্টেজ ঠিকঠাক মতোই দিচ্ছে। তাহলে আমাদের ইনপুট অডিও আছে, ইনপুট ভোল্টেজ আছে, ভিডিডি ভোল্টেজ আছে, আমাদের আউটপুট ওই লাইনগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু কোনো রকমের শব্দ আমরা পাচ্ছি না। তাহলে আমাদের যেহেতু ইনপুট আছে আউটপুট নাই, আবার ভোল্টেজও ঠিকঠাক দিচ্ছে, তাহলে মাঝখানে কি থাকলো? আইসি। আইসি। এবার আইসিটাকে একটু রিহট করেন, রিভলভ করেন, না হলে ফেলে দেওয়ার নজর লাগাই দেন। কথা ক্লিয়ার? জি আর কোনো প্রশ্ন? আচ্ছা, কোনো প্রশ্ন হলে আগামীকালকে করবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এ পর্যন্তই, আগামীকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিক এবং আমরা যা শিখছি তা দিয়ে আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।